রাইটার্স বিল্ডিং এর রাইটার্স আসলে কারা? বা এর নাম রাইটার্স বিল্ডিংই হলো কেন? কি কাজ হতো যার জন্য এত বড় একটি বিল্ডিং বানানো? আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে জানাবো এই ঐতিহাসিক বিল্ডিং নিয়েই দারুণ কিছু তথ্য। সহজভাবে একটি তথ্য মোটামুটি সবাই জানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ক্লার্ক ছিল তাদেরকেই বলা হতো রাইটার, আর তাদের নামেই এই রাইটার্স বিল্ডিং। তবে অনেকে যেটা বলে যে বেঙ্গল সুপার ট্যাক্স কালেকশন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র এই ক্লার্কেরা, সেই ট্যাক্সের কাগজ যারা লিখতেন তারাই ছিল রাইটার। তবে এটি সবাই জানলেও আমি একটু ডিটেলে বরং আপনাদের বলি, কারণ ট্যাক্সের কাগজ যারা লিখতো রাইটার শুধু তারাই নয় কিন্তু, কারণ তারা এই বিল্ডিংয়ে বসে কাজই করতো না। তাহলে রাইটার্স বিল্ডিংটা এলো কোথা থেকে? কেন এবার এর নাম হলো রাইটার্স বিল্ডিং? আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি নিয়ম ছিল যে ভারতবর্ষে যা দলিলপত্র ছিল সেগুলোর সমস্ত কপি করে লন্ডনে পাঠাতে হবে। লন্ডনে সেই কাগজপত্রগুলো পাঠানোর একমাত্র মাধ্যম তখন ছিল জাহাজ, সমুদ্রে। তখন সমুদ্রে যেতে হতো আফ্রিকার তল দিয়ে, কারণ সুয়েজ কেনেল তখনও নেই। তাই তখন কেপ অফ গুড হোপ মানে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকটায় প্রচুর জাহাজ ডুবি হতো। এবার এটা তো বেশ রিক্সের একটা ব্যাপার। ভাবুন, এত জরুরি দলিলপত্র পাঠালাম আর জাহাজ ডুবে গেল, তাহলে তো সব কিছু শেষ। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করলো যে একটা নয়, তিনটে করে কপি পাঠানো হবে, আর তিনটে আলাদা আলাদা জাহাজে। মানে তিনটি জাহাজে ডুবে যাবে এটা তো প্রায় সম্ভব নয়। তখন কি হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কর্মচারীদের প্রেশার কিন্তু বেশ বেড়ে গেল, কারণ সকাল থেকে একদম রাত অবধি ডকুমেন্টস কপি করে যেতে হতো তাদের, মানে রাইটিং করতো। তাই বিশেষ এই ক্লার্কদেরই বলা হয় রাইটার। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমানের প্রাইভেট সেক্টর কোম্পানির মতোই কিন্তু, মানে ওই বেতন দেওয়ার সময় যত তাদের কার্পণ্য, এই রাইটারদের এত কম মাইনে দিতে হতো বা তারা দিত যে কলকাতায় ঘর ভাড়া করে থাকতে গেলে বাকি খরচে তাদের টান পড়তো। তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এনাদের কথা একটু ভাবলো। 1677 সালে টমাস লিওনকে দায়িত্ব দেয় একটি বিল্ডিং তৈরি করার জন্য, যেখানে এই ক্লার্করা মানে রাইটাররা বিনে পয়সায় থাকতে পারবে। তাদের নামেই এটি তৈরি হলো, যার নাম রাইটার্স বিল্ডিং। মানে তখন কোনো অফিস কিন্তু এটি ছিল না, মানে এই ভবনটি তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রাইটারদের বা এই ক্লার্কদের জন্য ফ্রিতে থাকার একটি হোস্টেল, যেখানে তারা একদম বিনে পয়সায় থাকতে পারত। এই হোস্টেলটি ছিল রাইটার্স বিল্ডিং। পরে রাইটার্স বিল্ডিং এর যে গ্রিক রোমান লুক সেটা অনেক পরে দেওয়া হয়, যখন সেটিকে হোস্টেল হিসেবে তুলে সম্পূর্ণ প্রশাসনিক কাজের অফিস বানানো হয়, তাও সেটা 1820-র দশকে। তখন সেখানে ট্যাক্স কালেকশন সহ কাগজপত্রের কাজ হতো। তার আগে রাইটাররাই এই বিল্ডিংয়ে হোস্টেল বাসিন্দা হিসেবেই কিন্তু থাকতেন, যতদিন না এই কাজটা আবার প্রশাসনিকভাবে হতো। আর এই কারণে পরে বাংলায় এই ভবনের নামটাও হয় মহাকরণ, কারণ যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্যাক্সের কালেকশন এবং কম্পিউটেশনের কাজ যারা করতো তাদের বলা হতো করণ, অর্থাৎ কর থেকে করণ, এবং এভাবেই এখানে এই কাজ হতো। তাই হেডকোয়ার্টার বা মহান করণ, সেখান থেকেই এই নাম বাংলায় মহাকরণ। আর এই মহাকরণ থেকেই চলবে দীর্ঘ 15 বছর পর নতুন বাংলার সরকারের প্রশাসনের কাজ। মাঝখানে বন্ধ ছিল, কারণ কাজ চলতো নবান্নে। তাহলে নবান্ন নিয়েও কি কিছু জানতে চান? অবশ্যই জানাবো ফান্ডামেন্টাল অভ্রনীলের অন্য কোনো একটি পর্বে। ততক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীলের। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।